আমাকে ঘর ভাবতে না দিলেও তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না শান্তনুদা। তাই তো এই বিষ আজ তোমার কাছে আমাকে পৌঁছে দেবে শান্তনুদা। তাই তো জীবন মরণের আশা ছেড়ে আমি তোমার জন্য পচে বসে থাকবো শান্তনুদা। আমি বিষকে তোমার জন্য পচে বসে থাকবো। কি করছিস দিদি? আমাকে তুই মরতে দে রে শ্যামল, আমি আর বাঁচতে চাই না রে শ্যামল, আমি আর বাঁচতে চাই না। মরতে যদি হয় তুই একা কেন মরবি রে? আমরা সবাই মিলে এই বিষকে মরি রে। কিন্তু আমি আর কি নিয়ে বেঁচে থাকবো তুই বলতে পারিস? কলঙ্ক ছাড়া যে আমার জীবনে আর কিছুই নেই রে শ্যামল। তোকে কলঙ্ক নিয়ে বাঁচতে হবে রে দিদি। তোর গর্বের সন্তানকে পৃথিবীতে এনে সেই সন্তান একদিন খুঁজে বের করবে তার বাবার আসল শত্রুকে। মন খারাপ করিস না রে দিদি। আমি কাগজ নিয়ে হোকারি করতে চললাম, তুই বাবাকে একটু দেখিস। হ্যাঁ বাবা যাই বড্ড একারে, সারা জীবনে তো ভালো কাজ করেও মানুষটা শেষ জীবনে কিনা বাবার আজ এই অবস্থার জন্য শুধু আমি দায়ী রে শ্যামল, শুধু আমি দায়ী আমার জন্য। সবই নিয়তি, নইলে দাদার মতো এত ভালো ছেলে মিথ্যে চুরি দেয় কি আর জেলে অন্ধকারে বসে দিন কাটায়। আর তুই আমার ভাইকোটা দেখ না, ওই লরির তোলা থেকে শুধুমাত্র একটা পা হারিয়ে ফিরে এলাম। যদি প্রাণটাই হারিয়ে ফেলতাম না শ্যামল, আর কত কষ্ট তুই চেপে রাখবি রে এই সংসারের চাপে। তুই বুঝি হাসতে ভুলে গেছিস তাই না রে শ্যামল? আরে দিদি না, হাসতে আমি ভুলে যাইনি রে। হাসতে যাই আমার বড্ড ভয় হয়। কেন জানিস? যদি হাসতে গিয়ে হয় হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাটা যদি আবার বেরিয়ে আসে। শ্যামল কাঁদিস না রে, মোচরে নয় কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মোচরে নয় কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মোচরে নয় কান্না হাসির খেলা। শ্যামল তুই বাবাকে দেখিস রে? শ্যামল আমি আসছি। বাবুরা পেপার নেবেন, বাবুরা পেপার। আমি কত সহ্য করবো তুমি আমাকে বলে দাও ঠাকুর। ওই হতভাগাটা দিদির ওপর অভিমান করে চলে গেল, কিন্তু জানে না যে আমরা যে দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে জন্মেছি রে ভাই। চোখের জল ছাড়া আমাদের জীবনে আর যে কিচ্ছু নেই রে ভাই, আর যে আমাদের জীবনে কিচ্ছু নেই। এই টাকার রুমাল দিয়ে আমি তোদের চোখের জল মুছে দেবো। সমস্ত অভিযোগ আমি টাকার জোরে চাপা দিয়ে দেবো। দাদা তুই জেল থেকে ছাড়া পেয়েছিস না? দাদা জেল থেকে ছেড়ে দেবে কোন শালা? জেল ভেঙে আমি পালিয়ে এসেছি। দাদা তুই জেল ভেঙে পালিয়ে এসেছিস? হ্যাঁ, নয়তো কি সারা জীবনের জেলে অন্ধকার গারদে পচে মরবো? নো নেভার। এই যারা আমায় চোর সাজিয়েছে, বানিয়েছে একটা ঘৃণ্য ক্রিমিনাল,
তাদের মুখে ধোয়াতে তাজা রক্তে মাখবো বলেই তো আমি জেল ভেঙে পালিয়ে যাচ্ছি। আর ওই শালা বড় কৃষ্ণকে আমি ছাড়বো না। সারা বাড়িতে পুলিশ পিকেট বসে ভেবে শালা বেঁচে যাবে, কিন্তু না, ওই শালার কলিজাটাকে রোস্ট বানিয়ে আমি মদের সাথে চিবিয়ে চিবিয়ে খাবো। তো হয় দাদা, তো হয়, তুই তুই আর মদ খাস না রে দাদা, তুই আর মদ খাস না। কুসুম, এর পরও তুই বলছিস আমি মদ খাবো না? জানিস জানিস কুসুম, মদ আমি খেতে চাইনি রে বোন। শালা এই মদের নেশায় মাতাল না হলে আমার এই বিবেকটা যে বিদ্রোহ করবে, এই ভবিষ্যৎ যে আমাকে টুটি চেপে ধরবে, এই অতীতটা যে আমাকে বারবার পিছু ডেকে বলবে ফিরে আয়, ফিরে আয় কুন্তল, তুই আবার আগের জীবনে ফিরে আয়। দাদা দাদা চুপ কর, দাদা তুই চুপ কর। কিন্তু আমি ফিরতে চাইলো, আমি যে আর ফিরতে পারি না রে বল, আমি যে আর ফিরতে পারি না। রে রে বাবা, বাবাকে ডাক। দাদা তাই তো, এই আধারের বুকে যখন আমি ঘর বেঁধেছি, তো এই আধারের রাজ্যে আমি চললাম, কিন্তু তোরা ভাবিস রে মাঝে মাঝে এসে তোদেরকে আমি অনেক অনেক টাকা দিয়ে যাবো। এখন এই নে কিছু টাকা। কাকা, হ্যাঁ টাকা, এই টাকা কোনো চুরির টাকা নয়, এই টাকা কোনো লুটের টাকা নয়, এই টাকা জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে তুলে আনাই আমার বহু কষ্টের টাকা রে বল, আমার বহু কষ্টের টাকা রে। আর আর দেবি, আরো দেবো, যত খুশি দিবি তত দেবো। তোদের জন্য আমি নিজেকে উজাড় করে দেবো রে বোন, আমি নিজেকে উজাড় করে দেবো। তবু তোরা কাঁদিস রে, বাবাকে ডাক। বাবা, ও বাবা, বাবা। কার কণ্ঠস্বর? কে কে আমায় বাবা বাবা বলে ডাকলো? দাদা এসেছে বাবা, দাদা। কে কেন এসেছে? তোমার এই দুর্ভিক্ষের রাজপ্রাসাদে আমি বেড়াতে এসেছি বাবা, কিন্তু তোমার এই অবস্থা কে করলো বাবা? আমার নিয়তি। নিয়তি? তোর এত সাহস, তুই কি না আমার সামনে মদ খেয়ে এসেছিস? মত নয় বাবা, মত নয়, এ আমার সবকিছু বলে থাকার একটা মহোৎসব, মত নয়। দূর হয়ে যা কোলঙ্কার, বাবা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। বাবা, ওকে তুই চলে যেতে বলবা, নইলে যে আমি পুলিশ থেকে ওকে ধরিয়ে দেব। কিসের অপরাধে বাবা? তোমার মান সম্মান রক্ষা করার রকম চেষ্টার অপরাধে। কি বললি? শোনো বাবা, শোনো, তুমি একদম চিন্তা করো না, মাঝে মাঝে এসে তোমাদেরকে আমি অনেক অনেক টাকা দিয়ে যাবো। এখন এই নাও কিছু টাকা, এই নাও। তোর ওই নোংরা টাকা নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। আবার টাকা তুমি নেবে না বাবা? একটা মাতাল সমাজ বিরোধীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। আমি মাতাল, আমি সমাজ বিরোধী? তোমার এই বিবেকে হাত রেখে বলো তো বাবা, আমি মাতাল, আমি সমাজ বিরোধী? দাদা দাদা তুই চুপ কর, দাদা তুই একটু চুপ কর। আমার সবচেয়ে প্রিয়জনেরা যদি আমাকে মাতাল সমাজ বিরোধী বলে বিদ্রুপ করে, তাহলে সমাজ কেন বলবে না বলতে পারি? কুন্তল, এই কুন্তলকে তোমরা শুধু মানুষ থেকে দেখলে বাবা, এই কুন্তলের আসল চরিত্রটা তোমরা একবার কেউ দেখলে না। না, তুই চলে যা এখান থেকে, নইলে আমি পুলিশ থেকে ধরিয়ে দেবো। না না না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই বাবা, কোনো প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তোমাদের মনের আকাশ থেকে
আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা, আর কখনো আসবো না। তোমরা সুখে থেকো দাদা, তোমরা শান্তিতে থেকো, তোমরা শান্তিতে থেকো। কখনো আসবো না এই মাতাল এই বাড়িতে, আর কখনো আসবে না। আমি আসবো না, আসবো না। তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। বাবা তুমি কি করলে? বাবা তুমি কি করলে? তোর মতো আমার একটু মন ছিল রে মা, যে আগার করে কাঁদে, কিন্তু ওই মাতাল সমাজ বিরোধী কুন্তলের জন্য না, আমার সে আগের কুন্তলের জন্য। আমার সে আগের কুন্তল কি আর ফিরে আসবে না রে মা? আর ফিরে আসবে না, আর কোনোদিন সে ফিরে আসবে না বাবা, কোনোদিন না। আমি এসে গেছি কুসুম, তোমাকে নিয়ে যেতে না আমি ঠিক সময়েই চলে এসেছি। তুমি বুড়ো এইভাবে কথা বলছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা করছো নাকি? হ্যাঁ, বেরিয়ে যান বলছি, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। যাবো, বেরিয়ে তো আমি যাবই, তবে শালা একা নয়, সঙ্গে নিয়ে যাব তোমাকে। বুড়ো চোখে তো ভালো করে শালা দেখতে পাও না, কানে তো অন্তত শুনে নাও। তোমার মেয়ের ভালোর জন্যই আমি আমার বসের কাছে নিয়ে যাচ্ছি। খবরদার! আমার সব কিছু কেড়ে নিলেও আমার বংশে মান মর্যাদা ইজ্জত কিন্তু কোনো লুণ্ঠন করতে পারবে না শয়তান। কি বললে? ইজ্জত? স্বাধীনতা বাবু, এখন ইজ্জত সালা বীজ বাজারে বিক্রি হচ্ছে, বিক্রি। চলে যাও দৌলতাবাদে, অলিতে গলিতে ডেকে ডেকে শালা ইজ্জত বিক্রি করছে। ইজ্জত ছেলের মা শালা পর পুরুষের সাথে যে ইজ্জত বিক্রি করছে। তাছাড়া ওই শালা শান্তনু তোমারই বাড়িতে এসে তোমার এই মেয়েটাকে শালা যখন মা বানিয়ে চলে গেল, তখন কোথায় ছিল তোমার ইজ্জত? ইজ্জতের বড় বড় কথা বলছো। আমার এই চোখ দুটো যদি অন্ধ হয়ে না যেত না, তাহলে যে মুখ দিয়ে তুমি নোংরা কথা বললে ওই মুখ তোমার আমাকে মারবে স্বাধীনতা বাবু, আমাকে মারবে। শালা তোমাকে আজ যে মারটা আমি মারবো, সব তাকিয়ে তাকিয়ে দেখবে। আর মিউজিশিয়ান এমন একটা ভয়ঙ্কর একটা মিউজিক দেবে, কেঁপে উঠবে শালা মঞ্চ। মানুষ যে দুনিয়াটা শুধু সারতে ভাই সংসার পরিজন সবাই নিজে মানুষ যে মানুষ দুনিয়াটা শুধু সারতে পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষ ভালোবাসা মাত্র মাত্র 4টি অক্ষর, কিন্তু তার মধ্যে যেন লক্ষ কোটি টাকা ধন দৌলত।
সেই দৌলতের লোভে পড়ে আমি সতীকে ভালোবেসেছিলাম, কিন্তু এই স্বাধীন দেশের ভালোবাসা যে আজও পরাধীন, তাই তো আমার স্বাধীন ভালোবাসা আজ পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে গেল। স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা, স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। পিয়া রে পিয়া কাঁদে পিয়া রে পিয়া কাঁদে ভালোবাসা কেন এত ভুকে প্রেম কেন আজ আশাহে পিয়া রে কাঁদে এসেছো সতী, আমার শেষ পরিণতি দেখার জন্য এত দূর থেকে তুমি ছুটে এসেছো। হ্যাঁ পলাই, আমি এসেছি পলাই, আমি চিরদিনের মধ্যে তোমার কাছে চলে এসেছি পলাই, চলে ভালোই করেছো সতী, আমার এই জীবনের শেষ পরিণতি দেখার জন্য তুমি এত দূর থেকে ছুটে এসেছো। তাই বুঝি ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে। কি তোমার মুখ থেকে যে রক্ত পড়ছে পলাই, তোমার মুখ থেকে যে রক্ত পড়ছে। রক্ত নয় সতী, রক্ত নয়, তোমাকে উপহার দেওয়ার বিদায় বেলার রক্ত গোলাপ। বলো না পলাই, ও কথা তুমি বলো না। বলতে না দিলে আর যদি কোনোদিন বলার সুযোগ না পাই সতী। পলাই, তুমি এত নিষ্ঠুর পলাই, তাই তো তুমি আমাকে একা রেখে কাঁদিয়ে চলে যেতে চাইছো বলো। ও বুঝতে পেরেছি, সেদিন আমি তোমাকে ফিরে দিয়েছিলাম বলে, তাই তাই আজকে তুমি আমাকে ফিরে দিতে চাইছো পলাই। না না পলাই, না পলাই, পলাই আমি তোমার কাছ থেকে স্বীকৃতি চাই পলাই, তুমি আমাকে স্বীকৃতি দাও পলাই, আমাকে তুমি স্বীকৃতি দাও। আমি পারবো না যদি পারবো না, তোমার এই সর্বনাশ করে আমি যে মৃত্যুর পরেও শান্তি পাবো না সতী। আমি তোমার কোনো কথাই শুনবো না। সেদিন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম বাদকে, তাই তুমি আমার প্রতিশোধ দিতে চাইছো, কিন্তু বলা তোমার এই রক্ত দিয়ে আমার শূন্য সেটি তুমি পূর্ণ করে দাও বলাই, তুমি পূর্ণ করে দাও। তাই হবে সত্যি, তাই হবে। আমার দেওয়ার স্বীকৃতি পেয়ে তুমি যদি এক মুহূর্তের জন্য শান্তি পাও, তবে তাই হবে সত্যি, তাই হবে। এই আমি আমার রক্ত দিয়ে তোমার শূন্য স্মৃতি রাঙিয়ে দিলাম। আমি জানি পলাই, জানি তোমার আর আমার এই মিলনের বেশি দিন নয়, সামান্য সুখের জন্য তোমার আর আমার এই মিলন। তবুও যে আমি মন ভরে তোমাকে নিয়ে সেই সুখের জোয়ারে ভাসতে চাই। গাও না পলাই, গাও, তুমি আর আমি একসঙ্গে গাইবো সেই গান। কেমন করে গাইবো সতী? স্বপ্নের সুর, ভালোবাসার ছন্দ। গাও পলাই, তুমি আমার সঙ্গে গাও। কেউ হাসে সারাটি জীবন, অশ্রু ছড়ায় কারো বানায়, কারো ঘর প্রদীপে শেখাতে পড়ে যায়, কারো ঘর প্রদীপে শেখাতে পড়ে যায়, সমাজের বিভিন্ন ভরে যায় সব
পরাধীন তিলে তিলে স্বাধীন দেশে ভালোবাসা তিলে তিলে প্রেম হলো উপড়ে ফেলবো ওই সারা অন্ধকার সময়টাকে আমি সমূলে উপড়ে ফেলবো এটা বোমা মেরে উড়ে দেবো ওই সারা উলঙ্গ সভ্যতাটাকে সারা যারা মানুষকে বানায় জানোয়ার তাদের চোখের জলের বিনিময়ে সদা করে ঘৃণিত জীবন তাদের দুয়াতে রাঙাবো বলে তো আজ আমি পালিয়ে এসেছি इज्जतदार आदमी है সরে যাও তিতলি সরে যাও আমায় মদ খেতে দাও আমায় একটু একা থাকতে দাও नहीं बाबूजी ये शराब तुमको पीना नहीं है छोड़ छोड़ दो मुझे शराब बाबूजी तुम मुझे थप्पड़ मारा क्यों बाबूजी क्यों তুমি ক্ষমা করো তিতলি আমি তুমি ক্ষমা করো আমার এই চঞ্চল মনটা যে কখন কোথায় কি করে বসে তা আমি বুঝতে পারি না দিলি আমি তুমি ক্ষমা করো তিতলি আমি তুমি ক্ষমা করো बाबूजी এই জানো তিতলি আমার এই মদের তীব্র জ্বালা যখন আমার এই অন্তরটাকে কুড়ে কুড়ে খায় মদের নেশায় যখন আমার এই অতীতটাকে ঘুম পাড়িয়ে রাখে তখন যে আমি বড়ই শান্তি পাই তিতলি তখন যে আমি বড় শান্তি পাই मैं तुम्हारे दिल का दर्द भुला दूंगी बाबूजी भुला दूंगी मेरा हाथ पकड़ो बाबूजी तितली चलिए ना बाबूजी हम दोनों मिलकर एक नया जिंदगी बनाऊंगी तितली तुम्हें हाँ हाँ बाबूजी मैं तुमके बहुत प्यार देता मेरा ज्यादा से ज्यादा मोहब्बत भालोबासा प्यार मोहब्बत ভালোবাসা बाबूजी ভালোবাসা ভালোবাসা আমি তোমাকে দেব তিতলি ভালোবাসা আমি তোমাকে দেব আমার জীবন নদীর তীরে বাধা কুড়ে ঘরটা যেদিন অবিচার আর অত্যাচারের স্রোতে হারিয়ে গেছে তিতলি তাই তো এই হিংসার রাজ্যে আমি চললাম बाबूजी আমার ভালোবাসা জানো তিতলি আমার ভালোবাসার প্রতারণার শিকার আমার স্বপ্ন এই নিষ্ঠুরতার যুবগোষ্ঠী বলি হয়ে গেছে তিতলি তাই আমার আদর্শ আই পথের ধুলোয় টুকরে টুকরে কাঁদছে কিন্তু এখান থেকে তুমি চলে যাও তিতলি আমায় একটা একা রাখতে দাও क्यों बाबूजी क्यों ए तितली तुमको बंगाली औरत का भालोबासा प्यार मोहब्बत सीखना नहीं देता है बोल बाबूजी बोल मैं तुझसे कुछ नहीं चाहूंगी बाबूजी मैं तेरा प्यार बहुत मोहब्बत अनेक भालोबासा ভালোবাসা ভালোবাসা আমি তোমাকে দেব তিতলি যে ভালোবাসা সৃষ্টি হয় স্নেহের সম্বন্ধ बाबूजी যে ভালোবাসায় বাধা থাকে পবিত্র রাখির বন্ধন তোমাকে তোমাকে আমি সেই ভালোবাসা দেব তিতলি बाबूजी তিতলি তুমি যে আমার বোন তাই তাই তোমাকে আমি স্নেহ করতে পারি তিতলি কিন্তু প্রেমিকা ভেবে কখনোই আমি তোমাকে
ভালোবাসতে পারি না তিতলি, কখনোই তোমাকে আমি ভালোবাসতে পারি না। আমায় তুমি ক্ষমা করো তিতলি, আমায় তুমি ক্ষমা করো। हार गई मेरा मोहब्बत एक इंसान को सामने हार गई। हो गो पाषाण ঈশ্বর, আর আমি কত সইব ঈশ্বর, আর যে আমি সইতে পারছি না ঈশ্বর, আজ আমি সইতে পারছি না। এবার তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, এবার তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? তোমার মুক্তির পথ আমি বলে দেব কুসুম, আগে তুমি আমার হাতে ধরা দাও। আবার তুমি এসেছো শয়তান? সেই দিনের সালাসাই ভয়ঙ্কর দুর্ঘটনায় দিশে হারা হয়ে আমি আমার শিকারটাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আজ আর আমি শিকারটা না নিয়ে এক পাও যাব না। এসো বলে এসো বলছি। তার আগে বিষ মাখা কাঠটা মেরে তোকে আমি একদম খতম করে দেবো রে শালা। বাহাদুর তুই? লাই আমি বাহাদুর লাই, আমি বদলা বড়ে বদলা। মনে রাখবি এটা শালা মালিকের আদেশ। মালিক? আরে শালা বলতো ভদ্র বাবু, ওই মালিকের আদেশে যদি আমি তোর বোনটাকে তুলে আনি, কথাটা তোর বড় গায়ে লাগলে লয়, শালা তোর বোনটা বলবে রে, আর এটা লয় তার বোন। আরে শালা তোর মতন না হলে তোর মতন কারণ না কারোর বোন তো বটে। আরে বলে ধরম ধরম নিয়ে তুই শালা ছিনে মেলে খেলবি, আর আমি কিনা তা তাড়া দাঁড়াই তামাশা দেখবো। আরে শালা তোর তামাশা আমি আজ এখানে একদম খতম করে দেব। এবারের মতন ওকে তুমি ছেড়ে দাও দাদা। দাদা? তুই আমাকে দাদা বললি? শোন রে শালা ভদ্র লোক, দেখ আমার মতন কেমন মূর্খ ছোট লোককে দাদা বলে ডাকছে। তুই শুনতে পাচ্ছিস শালা? পারবে একে নিজের বোন বলে কাছে ডেকে নিতে? পারবি রে শালা, পারবি না। তোরা যে ভদ্র লোক, তাই তো তোরা টেকাকে বলিস বোন আর টাকাকে বলিস বাপ। যা শালা, এই বোনের কোথায় আজ থেকে আমি ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন এদিকে তাকাইছিস না তো শালা তুই চোখ দুটো আমি করে একদম গিলে নেব। কোথাটা শালা মনে রাখিস না জানো? মনে তো আবার থাকবেই রে বাহাদুর, মনে তো আবার থাকবেই। তবে তুইও শালা মনে রাখবি আমার নাম শম্ভু, শম্ভু নাম আমার। তুই যে আগুন নিয়ে আমার সাথে খেলা করলি, আমার বুকের শিকারটাকে শালা তুই কেড়ে নিলি, তোর জীবনটাকে না মা কালী তৃপ্তি করে বলছি, তোর জীবনটাকে আমি 2020 সালে করোনার মতো লকডাউন করে দেবো রে, লকডাউন। শম্ভু নাম আমার, শম্ভু কাজে যা করে না, কোথায় যা যাবিও বলে যাচ্ছি, কাজেও তাই করে দিয়ে যাব। মনে রাখিস দাদা, আজ তুমি আমার যে উপকার করলে দাদা, এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। উপকার কোথায় রে বোন, আমি বরং তোদের অনেক ক্ষতি করে দিয়েছি। তবে হ্যাঁ,
আর তুই কোনো চিন্তা করিস না, তোদের আর আমি কোনো ক্ষতি হইতে দেবে গেলাই। তোর ওই মনের মানুষ শান্তনু দাদাবাবুকে না আমি ঠিক তোহার কাছে ফিরে আনবো রে বোন। কিন্তু কেমন করে ফিরিয়ে আনবে গো দাদা? তোহার কাছে আমি ফিরে আনবো রে। ওই জানোয়ারটা রাত থেকে কেমন করে তুমি আমার শান্তনুদাকে ফিরিয়ে আনবে গো দাদা? আমি যে শান্তনুদার আর কোনো ফেরার রাস্তা খুঁজে পাচ্ছি না। তোমায় দেখতে চলে এলাম কুসুম, দেখতে চলে এলাম। একই একই আপনারা এখানে কি চাই আপনাদের? ওই যে মানে তোমাকে। কি বললেন? না মানে তুমি যদি আমার কথা হও মানে রাজি, তাহলে ধারের আর একটিও পয়সা তোমাকে শোধ করতে হবে না। তুমি রাজি হয়ে যাও মায়েরি, কত গয়না পাবে, দামি দামি শাড়ি পাবে, আমি তোমার হাত ধরে তিন নামাই যাবো। আপনারা আপনারা কি বলতে চান বলুন তো? মানে তোমার করতে চাই, বিয়ে। কি বলে? আমিও করব। আপনারা আপনারা মানুষ না জানোয়ার? তুমি যদি বলো মানুষ তাহলে মানুষ, আর তুমি যদি বলো দানব তাহলে আমরা দানব। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান বলছি, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। বটে, ঠিক আছে, ডাকো তোমার বাপকে। পয়সা যদি না দিলে এই পুলিশদের তোমাদের সবকে তুলে নিয়ে যাব। না না, আমার বাবাকে আর কষ্ট দেবেন না, ওই অসহায় অন্ধ মানুষটাকে আর আপনারা কষ্ট দেবেন না, দোহাই আপনাদের। তাহলে বলো বলো, তুমি রাজি? তুমি কি চাও? এই বুড়ো বয়সে বাপটাকে জেলে ভরবে না আমাদেরকে বিয়ে করবে? মামা কি করবে? তুই থানায় যা। এই যাচ্ছি। যা 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 যা। দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে আর কষ্ট করে থানায় যেতে হবে না। আমি আমি তোমাদের এই ঘৃণিত প্রস্তাবে রাজি রাজি রাজি। ওরে নেবলা, বলো মামা। দেখলি মেয়েটাকে কেমন পোটালা? হ্যাঁ হ্যাঁ, না মামা, ওই মেয়েকে আমি বিয়ে করব। খবরদার নেবলা, ওই পাড়া ফাতে আমায় করবি না বলে দিচ্ছি। আমি পাগল হয়ে যাব, আমি হাঁটবো, আমি কাঁদবো, আমি নাচবো, আমি চিৎকার করবো। থাম থাম নেবলা থাম, তুই শান্ত হ। আমি কথা দিচ্ছি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। তাই নাকি? হ্যাঁ ঠিক 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 দেবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ওই দুজনেই আমরা ওই মেয়েকে ইয়ে করব। দূর, তোরে আবার একটা মেয়েকে বিয়ে করে যায় নাকি? কেন যাই না? আরে ওই যে দ্রৌপদীকে 5 জন মিলে ইয়ে করেছিল। তাই নাকি? কি আনো কি আনো, আমরা একটা মেয়েকে দুজনাই আবার বিয়ে করবো। কুসুম কই, কোথায় আমার কুসুম? আমি যে তার কষ্ট কান্না শুনতে পেলাম। একটিবার দেখা দাও কুসুম, একটিবার।
রে ও গো দয়াময়, তুমি 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 একটিবার আমাকে আমার কুসুমের কাছে পৌঁছে দাও, শুধু একটিবার। রে কুসুমের কাছে যাবি না? চল চল, আমি তোকে কুসুমের কাছে নিয়ে যাব। চল চল বলছি, চল। কুসুমের কাছে যাবি না? সত্যি 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 তুমি আমাকে আমার কুসুমের কাছে নিয়ে যাবে? কতকাল দেখিনি তাকে, তবুও মনে পড়ে তার কত স্মৃতি, কত কথা। চলো না গো, চলো একটিবার একটিবার আমাকে আমাকে আমার কুসুমের কাছে নিয়ে চলো। আমি আমি দূর থেকে দেখে চলে আসবো। কেন রে, কেন দূর থেকে দেখে আসবি কেন? তার সাথে তুই কথা বলবি না? বিয়ে করার তাকে স্বপ্ন দেখবি না? বিয়ে জানো, আমারও একদিন অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, কুসুমকে নিয়ে আমি একটা সংসার করব, হাসি আনন্দে ভরিয়ে তুলবো দুজনার দুটি জীবন। কিন্তু কিন্তু তোমরা তা তো হতে দিলে না। এই পাগলা, পাগল তো তোমরাই বানিয়েছো, শয়তানের দল। সারা শরীরটা বিষে ভরিয়ে দিয়েছো। জানেন আপনারা, সারাদিন রাত একটুও ঘুম আসে না চোখে। কেন 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 তোমরা আমার এত বড় সর্বনাশ করলে? কেন কেন কেন? তোর এই প্রশ্নের জবাব দেবে আবার এই হাতির চাবুক। হুঁশিয়ার কুত্তা! বাহাদুর, যদি বাঁচতে চাস তো চলে যায় এখান থেকে। বাঁচতে আমি আসিলে রে কুত্তা, মরতে আমি এসেছি। আর মরতে যখন হবে, শালা তোকে সঙ্গে নিয়ে মরবরে আয়। বাহাদুর, তুই শালা অনেক মা বোনের সরম ধরম নিয়ে ছিনিমিনি খেলেছিস, তাই তোকে আজ আমি আরো বাঁচিয়ে রেখে কোনো মা বোনের সরম ধরম নিয়ে ছিনিমিনি খেলতে দিবে রে কুত্তা। বাহাদুর সাবধান, তুই এগিয়ে আসবি না বলছি আমার সামনে থেকে। এই কে আছিস? কে আছিস? মরতে ডর লাগছে নয়। আর এই দেখ, এই মানুষটা কেমন তোদের অত্যাচারে মোরার তলে দিল বলছে। আর কি বাঁচার সাথ লাই ছিল রে শালা কুত্তা? বল শালা কুত্তা, বল কে ফিরাই দিবে আগের আগের জীবন? ওরে শালা কুত্তা তুই বল, বল। শেষ করে দাও, একেবারে শেষ করে দাও ওকে, শেষ করে দাও। সাবধান বাহাদুর, ওকে ছেড়ে দাও বলছি, নালে এই বুলি বরবারে বলে কিন্তু তোমাকে দেহটাকে একেবারে ঝাঁঝরা করে দেবে। যা শালা, আজ খুব বাচন বেঁচে গেলে। দাঁড়াও বাহাদুর, অনেক দয়া তোমায় করেছি, কিন্তু আর নয়। আর আমার দেওয়া চাল বেচাল হলে এই রিভলভার কিন্তু কাউকে ক্ষমা করে না। হুঁশিয়ার বাবু যে এই বুধনা মান্ডিকে বেশি গরম দেখাবিলা। এই বুধনা মান্ডি অনেক যত্ন করে তার এই জ্যান্ত শয়তানটাকে ঘুম পাড়ায় রেখেছে বটে। আর ওই শয়তানটাকে যদি একবার খোঁচা দিয়েছিস না, তো তোদের মতন ওই শয়তান গুলোকে না শালা আমি একদম শেষ করে দেব। কথাটা কিন্তু শালা তোরা দুলোকে মনে রাখিস রে। আরে তোমার জ্যান্ত শয়তানের সাথে
তোমাকে আমি একেবারে চিরদিনের মতো পাড়িয়ে দেব বাহাদুর। আমি আমি তোমাকে বাঁচাতে পারলাম না রে বাবুজি। তুই আমাকে ক্ষমা করিস রে বাবুজি। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি রে। আমাকে মাফ করে দিস রে। তোমরা মানুষ না জানোয়ার? মানুষ কি জানোয়ার তা প্রমাণ পাবে রাত্রে। সম্ভব বলুন বস। রাত্রের মধ্যে কুসুমকে আমার ইচ্ছা। তোমরা তার সর্বনাশ করো না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি দাদা, তোমরা আমার কুসুমকে বাঁচতে দাও দাদা, আমার কুসুমকে বাঁচতে দাও। যা যা, ওই পা ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম কর। আর রাত্রে তোর ওই প্রেমের প্রতিমা আমায় প্রেম নিবেদন করতে আসবে। আর তোর চোখের সামনে আর এক একটা বসন আমি খুলে নেব। লম্পট জানোয়ার, আমি তোমায় সম্ভব বলুন। ওকে নিয়ে গিয়ে ভালো করে চাবুকটা দিয়ে দেবে। যাও। কে আছো বন্ধু? দয়া করে তোমরা আমায় একটা অস্ত্র এনে দাও না, দাও না, দাও না, দাও না একটা অস্ত্র এনে। আমি আমার ভালোবাসাকে রক্ষা করতে, আমার প্রেমকে পবিত্র মানে রাত থেকে রক্ষা করতে আমি আমার সর্বশক্তি দিয়ে লড়বো। দয়া করে তোমরা দাও না, দাও না একটা অস্ত্র এনে, দাও না, দাও। এই তোর অস্ত্র। শান্তনু আমার একমাত্র ভাই। ছেলেটার প্রতিভা ছিল, ভালো কবিতা লিখতো। বেচারা ভালোবেসে ভুল করে বসলো। এই কে আছিস? কুন্তলকে পাঠিয়ে দে। ছেলেটা শিক্ষিত, সাহসী ও বিবেকের কাছে পরাজিত। তাকে দিয়ে আমি সৌদা করব আমার ওই দীর্ঘদিনের আকাঙ্ক্ষী সম্পদ। আমায় ডেকেছেন বস? ইয়েস কুন্তল, আমি তোমার কাজে না ভীষণ ভাবে মুগ্ধ। আর এই কয়েকদিনের মধ্যে যা তুমি সাহসের পরিচয় দিয়েছো, তাও ওসব প্রশংসা শোনা ধৈর্য আমার নেই বস। প্লিজ কাজ থাকলে বলুন। আর আছে কুন্তল আছে। আমার সবচেয়ে বড় দুঃখ কুন্তল, একটা কাজ আমি কিন্তু সফল করতে পারিনি। আমি তিনবার ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আর সেই কাজ আমি তোমার হাতে দিতে চাই কুন্তল। আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা তুমি আমার কাছে এনে দেবে। যাও কুন্তল। মাল? হ্যাঁ মাল। ওই ব্রিটেন থেকে জাহাজ পথে মালটা আসবে। আর জাহাজ থেকে দুটো বোট ওই মান্টুর ঘাটে এসে পৌঁছবে। আর তুমি আমার কার্ড দেখলেই
হলুদ পতাকা ওড়ানো একটা বোট এসে আমার ঘাটে যে কার্ড দেবে, আর সেই কার্ড দেখালেই তোমাকে একটা বিপকেস দেবে, আর সেই বিপকেসের মূল্য 20 লাখ টাকা। তুমি সাবধান, কোনো রকম পুলিশের হেফাজতে যেন না পড়ে যাও। আমি ফিরলে জেনে রাখবেন আপনার ভালো ফিরবে, আর আমি না ফিরলে ভাবেন হয়তো পুলিশের গুলিতে হবে। না কুন্তল না, আমি তোমাকে হারাতে চাই না কুন্তল। যাও, ড্রাইভার তোমার জন্য অপেক্ষা করছে, যাও। ড্রাইভারের কোনো প্রয়োজন নেই বস, আমি একা যথেষ্ট। তবে একটা কথা বস, এটাই কিন্তু আমার শেষ কাজ। ইনকাম তুমি ছেড়ে দেবে কুন্তল? কার জন্য ইনকাম করবো বস? কে আছে আমার? ইনকাম করলে নেওয়ার মতো তো আমার কেউ নেই, এ মরলে তো কাঁদবার মতো আমার জন্য আর কেউ নেই। আমার ইনকাম করে এবার লাভটা কি? আমার বেঁচে থেকে এবার লাভটা কি? কুন্তল, এক এক সময় কি বড় হয় জানেন? এই স্ট্যান্ড কার্ড উপরে ঝাঁপিয়ে পড়ি এই ভদ্র সমাজগুলো বোকাচারির উপর। কুন্তল, যারা আমাকে মিথ্যে ষড়যন্ত্রে চালিয়ে ভাষা দিয়েছে একটা কিন্ড ক্রিমিনাল, তাদের চক্রান্তে আজ আমি ন্যায় আদর্শ হারিয়ে সেজেছি একটা কিন্ড ক্রিমিনাল। কুন্তল, কিন্তু তাদের তাজা রক্তে আমি দু হাতে ভাগবো বলে তো, কিন্তু তা আমি পারি না বস। এই বিবেকের বন্ধনে এখন যে আমার হাত দুটো বাঁধা। সরি 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 বস, সরি, আই এম রিয়েলি সরি। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। চলে, গুড নাইট। সমাজের বুকে এরা একটা নাম বোমা, যে কোনো সময় এরা বাস্ট হতে পারে, কিন্তু না, এত সহজে আমি ওদের বাস্ট হতে দেব না। আমায় ডেকেছেন বস? ইয়েস, কিন্তু কেন ডেকেছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আসলাম আক্তার। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না বস। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না বস? আচ্ছা আসলাম, ওই ময়ূরী দত্ত নামে কোনো মেয়েকে তুমি চেনো? ময়ূরী দত্ত? কি হলো আসলাম, নামটা শুনে খুব চমকে উঠলে তাই না? আমি ঠিক চিনি না বস। দীর্ঘদিনের পরিচয় হওয়া সত্ত্বেও কেন তুমি আমার হাতে তুলে দাওনি আসলাম আক্তার? তাকে যে আমি বহিন বলে ডেকেছি বস। হিন্দু মেয়েকে বহিন বলে ডাকতে তোমার লজ্জা করলো না আসলাম আক্তার? লজ্জা কেন করবে বস? আমরা তো একই দেশের সন্তান, একই মাটি মায়ের কোলে জন্মেছি আমরা। হিন্দু মুসলমান ভাই বোন পাশাপাশি মানুষ হয়েছি। আমরা বলি আল্লাহ আর ওরা বলে ভগবান। ধর্মে বর্ণে পৃথক হলেও আমরা তো একই দেশের সন্তান বস। কালকের মধ্যে সেই ময়ূরী দত্তকে আমার চাই। অসম্ভব। আপনার কামনার খোদা মেটাতে আমি আর কোন নারীর নারীত্বকে সৌদা হতে দিতে পারবো না। তুমি ভেবে দেখো আসলাম, তুমি কাকে বাঁচাবে? ওই ময়ূরী দত্তকে, না তোমার ওই শালা নিজের বোনটাকে? বস, তা আপনি কি ভাবলেন? একটা বোনের সম্মান বাঁচাতে আমি আরেকটা বোনকে আপনার হাতে তুলে দেব? না মিস্টার ব্যানার্জি, এই আসলাম মরবে, তবু আর কোনো নারীর নারীত্বকে সে বলি হতে দেবে না। আরে মরবি কেন রে আসলাম আক্তার, মরবি কেন? তোকে না আমরা কি যেন ওই অপারেশন করে শালা পঙ্গ বানাবো রে, পঙ্গ। তারপর তোর ওই কচি বোনটাকে আমাদের বাগান বাড়িতে তুলে এনে উলঙ্গ করবো রে শালা, উলঙ্গ। আরে সেই উলঙ্গ দেহটাকে নিয়ে আমার বস খেলা করবে, খেলা। তবে রে জানোয়ার, ধীরে ধীরে আসলাম, ধীরে।
তারপর তুই ওই দু চোখ ভরে দেখবি তোর বোনের জ্যান্ত বুলু ফিল্ম। আজ যদি তোরাতে এই যন্ত্রটা না থাকতো না, আল্লাহ কসম তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নিতাম রে জানোয়ার। সে সুযোগ তুমি পাবে না আসলাম আক্তার। শম্ভু, বলুন। ওকে তুমি আমার অপারেশন থিয়েটার নিয়ে গিয়ে আচ্ছা, ওর শক্ত সবল হাত দুটোকে না কেটে না। তারপর কি করবে শম্ভু? করবো বস। ওই শালা মুখটাকে না তুমি চিরকারের মতো বন্ধ করে দাও। আসলাম, বসের অর্ডার হয়ে গেছে, তোর জিপটা আমাকে দিয়ে দে আসলাম। না, তোর জিপটা আমাকে দিয়ে দে আসলাম। না, তোর জিপটা আমাকে দিয়ে দে আসলাম। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো দিদি কি রে তুই কাঁদছিস দিদি? কই কই না তো শ্যামল, আমি তো কাঁদিনি। আজ যে আমার আনন্দের দিন। আজকের এই দিনটাতে যে মেয়েরা আগ্রহ আগ্রহে অপেক্ষা করে থাকে, আজ যে আমার বিয়ে, তাই আমি তো কাঁদছি না, আমি তো আনন্দ করছি রে ভাই। তুই কেন এই বিয়েতে মত দিলি রে দিদি? দিনার দায় না হয় ভিটে বাড়িটাই চলে যেত। আমি তো মরতেই চেয়েছিলাম রে শ্যামল, এখন না হয় তোদের ঋণী শোধ করে আমি তিল তিল করে মরবো রে শ্যামল। না রে দিদি, চাই না এই ভিটে বাড়ি, চাই না আমি মুক্ত হতে। আমি শুধু আমার দিদিকে চাই। তুই ফিরে আয় দিদি, তুই ফিরে আয়। শ্যামল আসবে আসবে, তাদেরকে আসতেই হবে বাবা, হ্যাঁ, আমি যে তাদেরকে ডেকে এসেছি। বাবা, বাবা, ওগো শহীদ হওয়ার ভারত সন্তানের দল, বাবা। 1947 সালের ভারতের সঙ্গে আজকের ভারতকে তোমরা মিলিয়ে দেখো। সারা ভারতের মাঝে শুরু হয়েছে জাতিভেদের লড়াই, ভাই ভাই রক্তে হাত রাঙাচ্ছে, স্বার্থের লোভে অখণ্ড ভারতবর্ষকে করতে চাইছে খণ্ড বিখণ্ড। এটাই তো 200 বছরের স্বাধীনতা সংগ্রামের যোগ্য পুরস্কার। বাবা, বাবা তুমি এবার একটু শান্ত হও বাবা।
আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত বাবা। সেদিন উদ্ভিদে কন্দ রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খড়গ বিমান বাবা। ভুবনে নেভুবে না। বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত। বাবা বাবা ও বাবা ও বাবা দিদি, এই এই মানুষটাকে ছেড়ে তুই কেমন করে থাকবি রে দিদি? কেন রে ভাই, তুই তো আছিস, পারবি না? আমার অভাব তুই পূর্ণ করতে পারবি না রে ভাই? না পেরে আর উপায় কি রে বল? আমি ছাড়া আর বাবার কে আছে বল? তোরা তো পর, তোরা সবাই পর। কোথায় কোথায় যাচ্ছিস রে ভাই? তুই কোথায় যাচ্ছিস রে বল? আনন্দ করতে রে, আজ যে আমার দিদির বিয়ে, এমন আনন্দ করার দিনকে আর কোনোদিনও পাবো বলতে পারিস? তাই তো আমি আমার চোখের জল ফেলে আমার একমাত্র দিদির বিয়েতে মনের আনন্দ আমি কাঁদতে চললাম রে দিদি, আমি কাঁদতে চললাম রে দিদি, আমি কাঁদতে চললাম। ওরে শ্যামল, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি যে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি রে ভাই, তার জন্য তুই তোর এই দিদিকে ক্ষমা করে দিস ভাই। প্রিয় তোমার মা গো, তোমার তোমার স্বামীরা চলে এসেছে। বুঝতে পারছো? আমরা দুজনেই তোমার ইয়ে করব, মানে বিয়ে। মেয়েরা শাক বাজাবে পুপু, উলু দিবে উলু। চুপ কর হারাম দাদা, নিজের বিয়েতে নিজেই উলু দিলে লোকে কি বলবে? মামা গো, মালাটার কতক্ষণ ধরে রাখবো? হ্যাঁ তাই তো, আমি তো একেবারেই ভুলে গেছি। চল মালা বোতলটা ছেড়ে দাঁড়াও মা, দোহাই আজকে আমি আপনাদের, পড়াবো। আপনারা এবার আমাকে মুক্তি দিন। এই না, যন্ত্রণা, কখনো না। এত কথা আর আগামী। আমি সহ্য করতে পারছি না, আপনারা দয়া করে মুক্তি দেন। তাই কে বাবু, কে তো নিমন্ত্রণ করেছে? পুলিশ? ওরে বাবা রে, মালা রে। পুলিশ? চলো থানায় চলো। সে কি আমরা এই করতে এসেছি, মানে বিয়ে? একে লগ্ন ভ্রষ্ট করে ছি ছি বড় কৃষ্ণ বাবু, ছি। মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে আসতে তোমার লজ্জা করছে না? আগে ও মত দিয়েছে। আর কোথায় শুনেছেন যে একটা মেয়েকে দুইজনেতে বিয়ে করে? আগে মো ভাজে। ওরে বাবা রে, মরে গেল রে। ও ডাকমান ডাকমান, এদের অ্যারেস্ট করো। দোহাই মা জননী, এবারের মতো আমাদের ছেড়ে দিন। ভগবানের নামে ইয়ে করে বলছি, জীবনে আর ইয়ে করব না। না না বড়কৃষ্ণ হালদার, তোমার এই ষড়যন্ত্রে জালে পড়ে কুন্তল আজ মৃত্যুর মুখে, পদে পদে মৃত্যুর মুখে চলেছে। তোমাকে আমি ছাড়বো না বড়কৃষ্ণ হালদার। শয়তান কোথাকার। ডাকমান এদের নিয়ে যাও থানায়। ए हराम का इल्ला शादी करेगा चल साला কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? তুমি তো মেয়ে, আর মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ কেন করলে তুমি জানো না? বিয়ের দিনে মেয়েদের বিয়ে না হলে সে যে লগ্ন ভ্রষ্ট হয়। ওই দুটো পশু লালসার শিকার হওয়ার থেকে লগ্নভ্রষ্ট হয়ে ঘরে থাকা অনেক ভালো বোন। কিন্তু আমি জানি না আমি তোমার কতখানি ক্ষতি করেছি, কিন্তু ওই ভগবানের উপরে বিশ্বাস রাখো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে বোন, একদিন সব ঠিক হয়ে যাবে। ভগবান কি আছে? তা যদি থাকতো
হতো তাহলে আজ আমাকে এই বিয়ের সাজ পরেও আজ আমাকে সাজতে হতো না লগ্ন ভ্রষ্টার সাজে। লগ্ন ভ্রষ্টা? লগ্ন ভ্রষ্টা হওয়ার আগেই না কুসুম আমি তোমার বিয়ের বাসর সাজিয়ে ফেলেছি। কি আবার আবার তুমি এসেছো? সেই নরক বিছানায় ছড়িয়ে দিয়েছি সালামি সুগন্ধি ফুল, আর সেই বিছানায় তোমাকে নিয়ে এক রাতের স্বামী হব স্বামী। না ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আরো ভয়ঙ্কর, আমি হচ্ছি সালা বিংশ শতাব্দীর বীর, আমি হলাম সালা সুগুনিয়ার মির্জাফরের ককটেল মাল, আমি হলাম সালা জাত ঢেমনা। তোর মনে আছে সেই দিন আমি বলেছিলাম না তোর এই শূন্য স্মৃতি সালা একদিন পূর্ণ হবে, সেটা হয়তো সিঁদুরের লালেতে নয়তো নয়তো কলঙ্কের কালিতে, আর সেই কালি মাখাতে আজ তোকে আমার দিদিকে ছেড়ে দাও বলছি, নইলে তোকে না আমি। এই মারবি তো সালা মার, বাঁচিয়ে রেখেই তো ভুল করলি, বড় ভুল। তোকে সালা যেমন মারব গোটা দুনিয়া দেখবে। তবে রে শালা ভগবান, ও ঠাকুর, ও দয়া ভাই, তুমি আমায় উঠার শক্তি দাও দয়া ভাই, তুমি আমার দিদিকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার দিদিকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার দিদিকে রক্ষা করো ঠাকুর। কে কে কাঁদে? আকাশ বাতাস কাঁপিয়ে বাবা, কে কাঁদছে? কে? ক্ষুদিরাম, তুমি কাঁদছো? বাবা সব হারিয়ে গেল বাবা। কে 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 তুমি বীর? ভারত মাতার তিষ্ঠিত পক্ষে বাবা সহস্র ধারায় ঢেলে দিয়েছো শোষিত ধারা, এর মূল্য তোমার কে দিবে? কোন ইতিহাস সাক্ষী রাখবে তোমার আত্ম অবিচারের বিরুদ্ধে আত্মবলিদান? বাবা হাই হাই রে ভারতের হতভাগ্য সন্তান, আমাকে বাবা বলে না ডেকে বাবা শুধু একবার বলো मेरा यदि साथ है, भारत संतान मेरा भाई है, मेरा भारत महान है, मेरा भारत महान। সাবধান, পুলিশ তোমায় চারিদিক থেকে ঘিরে ফেলেছে, স্বেচ্ছায় তুমি আত্মসমর্পণ করো, না হলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। কি এ তো শাশ্বতীর কণ্ঠস্বর। না না, তবে কি শাশ্বতী আমাকে? না না, এখনো সময় আছে যুবক, তুমি ধরে দাও। আমি মৃত্যুকে ধরে দেবো ইন্সপেক্টর, কিন্তু আপনাকে নয়। ফায়ার! 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 বাবুজি! তুমি কি করলে তিতলি? বাবুজি! আমার জন্য তুমি নিজেকে শেষ করে দিলে তিতলি। बाबूजी, लेकिन आप तो बहुत दिन
अब तुम यहाँ से भाग जाओ। तुमको बहुत कुछ करना ही पड़ेगा। जिंदगी का बदला। हाँ भैया, ओ सहीवाल बनर्जी को तुमको जिंदगी बर्बाद किया, तुम्हारा पिताजी को अंधा कर दिया। सहीवाल बनर्जी। हाँ भैया, तुम यहाँ से भाग जाओ, नहीं तो पुलिस तो तुमको। तितली, ए तितली, तितली, ए तितली, तितली, তোমার এই কথা আমি রাখবো বোন। তোমার আর আমার জীবনের চরম প্রতিশোধ নিতে আমি সহিবাল ব্যানার্জির মৃত্যু দূত হয়ে ছুটে চললাম। শয়তান সহিবাল ব্যানার্জি, তোমার মৃত্যুর পর আর বেশি দেরি নেই, আমি চললাম। वो देखिए आसामी लोग भाग रहे हैं, पकड़ो पकड़ो। ডাকন, যত তাড়াতাড়ি পারো ওদের গুলি করে মাটিতে লুটিয়ে দাও। কে কে এই নারী? অকালে হারিয়ে ফেললো ফুলের মতো জীবন। আমি যে বুঝে পাই না ওরা কিসের অভাবে নেমে আসে ওই সমস্ত ক্রিমিনাল স্মাগলারদের দলে। ওই শয়তানটার হাত থেকে আমাকে বাঁচাও। ওই শয়তানটা আমার সব কিছু লুটে আসছে। হায় ঈশ্বর, ওই শয়তানটার হাত থেকে কেমন করে আমি নিজেকে বাঁচাবো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। তোমায় হিদমত জারি রাখবো, ছেড়ে দেব না। তোমায় হিদমত জারি রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমি তোমায় রক্ষা করব। সর্বনাশে হলো আমার নেশা, ও তোমার মতো সুন্দরী যৌবনকে নিয়ে হলো আমার নেশা। তারপর ওই রসিন দেওয়াটাকে নিয়ে হলো আমার ব্যবসা। এবার না মালটাকে শালা ভালো করে খেলো। আর আমি শালা বাইরে দাঁড়িয়ে আছি, চাঁদ জেগে আছে। শান্তনুদা ওঠো, ওঠো শান্তনুদা ওঠো, একবারে চোখ মেলে চাও। যে দেখো শান্তনুদা, তোমার কুসুমের কত বড় সর্বনাশ করতে চলে এই শয়তানটা। তুমি একবার ওঠো শান্তনুদা, একবার ওঠো, উঠে তোমার কুসুমকে তুমি রক্ষা করো শান্তনুদা। এবার আমার কাছে শোক সুন্দরী, তোমায় আর কেউ ডিস্টার্ব করবে না।
কোথায় কোথায় আমার কুসুম? কুসুম, বাঁচাও শান্তনুদা, আমাকে আমাকে বাঁচাও শান্তনুদা, এই শয়তানটার কাছ থেকে আমাকে বাঁচাও। বাঁচাও শান্তনুদা, শান্তনুদা। নিষ্ঠুর বিধাতা, আমাকে একবার ওঠার শক্তি দাও, একবার আমাকে ওঠার শক্তি দাও, একবার আমাকে। নারীর তো শ্রেষ্ঠ সম্পদ, আজ আমার সব কিছু শেষ হয়ে গেছে। শান্তনুদা, শান্তনুদা, তুমি ঘুমিয়ে পড়েছো শান্তনুদা? যে দেখো শান্তনুদা, তোমার কুসুমের আজ সব কিছু শেষ হয়ে গেছে শান্তনুদা। একবার তুমি চোখ মেলে তাকাও না শান্তনুদা, একবার শুধু তুমি কুসুমকে কুসুম বলে ডাকো না শান্তনুদা, একবারে তুমি চোখ মেলে তাকাও না। তাকাবে না সুন্দরী, তাকাবে না। ওর যে প্রাণের স্পন্দনটা একেবারে বন্ধ হয়ে গেছে। শয়তান, 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 ফিরিয়ে দে আমার শান্তনুদার প্রাণ, ফিরিয়ে দে আমার মন, আমার সম্মান। আয় আমার কাছে আয়। শয়তান, তুই হাসছিস না? শয়তান না, শয়তান। অত্যাচার অনেক মুখ বুঝে সহ্য করেছি, আর আমি তোর অত্যাচার সহ্য করব না। ওই হাসিটাও তোকে আর আমি হাসতে দেবো না। এক্ষুনি আমি ছুটে যাবো আদালতে, আর আদালতে গিয়েই তোর এই বর্বরতার বিচার চাইবো, তোর এই বর্বরতার বিচার আমি চাইবো না শয়তান, বিচার চাইবো। এখনো দেখছি তোর গরম কবেনি, কবে আয়, তোকে না আমার ওই আদালতে পাঠিয়ে দি। অপরাধের কোনো বিচার রইল না। এবার ওই লাশটাকে আমি ওই গঙ্গার ঘাটে পৌঁছে দিতে পারলে। কি কুন্তল, কে ওখানে? কে? একটা ফুটন্ত গোলাপ, ওর ভ্রমরটাকে আমি শেষ করি না, তার এক একটা পাপড়ি আমি ছুড়ে নিয়েছি। শয়তান শৈবাল ব্যানার্জি! কি হলো কুন্তল? আরে তুমি এমন করছো কেন? সারা তোরা এত সাহস, তোমার ওই ছিঁড়ে ফেলা ফুটন্ত গোলাপটা আমার একমাত্র আদরের বোন। কুন্তল এত সাহস তোমার সোহেল ব্যানার্জি! আমার বোনের সর্বনাশ করে তাকে তুমি আমার আর জানতে বাকি নেই। আমি তিতিরের কাছে সব শুনেছি। তুই সালা আমার বাবাটাকে অন্য করে আমার এই বোনটাকে
তুই সারা চন্দ্র রে আমাকে এবারে মাফ করিয়ে ভাই। মাপ 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 তো আচ্ছা আপনারাই বলুন আমি একে এখন কি করব? শালা এই কুন্তলের হাতে কেউ কোনদিন রেহাই পায়নি আর পাবে না। ভেবেছিস পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? এ কি কুন্তল? হে কে কুসুম? আমার কুন্তলকে তুমি ছেড়ে দাও। আমার কুন্তলকে তুমি এক করে দাও। আমার কুন্তলকে তুমি ছেড়ে দাও। বাবা আমার কুন্তলকে ছেড়ে দাও। এটাই তো স্বাধীন দেশে পরাধীন ভালোবাসা। কামনার আগুনে প্রেম পুড়ে ছাই, পরাধীন ভালোবাসা। কামনার আগুনে প্রেম পুড়ে ছাই, বেদনায় কাঁদে আসা নিয়তির সাথে হাহাকার করে স্বাধীন দেশে পরাধীন ভালোবাসা, পরাধীন ভালোবাসা, পরাধীন ভালোবাসা। ধন্যবাদ। না সত্যি তপনদা জিতাবাদ, তপনদা জিতাবাদ, তপনদা জিতাবাদ। আগামীকাল ঠিক রাত্রি 10 ঘটিকায়